হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? যত দিন যাচ্ছে এক্সামের সময় ঘনিয়ে আসতেছে, তাই না? মনের ভিতর খুব ভয় কাজ করতেছে। কি আর করবা, তোমাদের তো এক্সাম দিতেই হবে। তো তোমরা অনেকেই বোটানি সাজেশন চাচ্ছিলা, বোটানি জুলজি দুইটাই চাচ্ছিলা। তবে আমি আজকে বোটানি সাজেশন দিচ্ছি তোমাদের। আহ, বোটানির জন্য কি কি পড়তে হবে সব আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। প্রথমে আসো এমসিকিউ নিয়ে। এমসিকিউ এর জন্য যা যা পড়তে হবে দেখো। এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টারেই পড়তে হবে, কারণ সব চ্যাপ্টার থেকেই প্রায় এমসিকিউ হয়ে থাকে। তবে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে 5টা 4টা 7টা করে এমসিকিউ হয়ে থাকে। যেমন কোষের গঠন, এরপর আছে অণুজীব, এরপর আছে হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এগুলো থেকে প্রায় বেশি এমসিকিউ হয়ে থাকে। তো এই অধ্যায়গুলো বেশি করে ফলো করবা, তাহলে ম্যাক্সিমাম এমসিকিউ গুলো কমন পাবা। এরপরও তোমাদের যা যা করণীয়, তোমরা হচ্ছে টেস্ট পেপার থেকে বিগত যত প্রশ্ন আছে, মানে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা। যদি সম্ভব হয় সব প্রশ্নই সলভ করবা, আর না হলে বিগত 10 বছরের প্রশ্ন পড়বা। এরপর তোমরা কি করবা, এরপর তোমরা কলেজের প্রশ্নগুলো সলভ করবা। আর যদি সময় পাও তাহলে অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করবা। দেখো, তোমরা রুটিনটা এমন ভাবে ভাগ করে নিবা যে আমি এই দিনে এমসিকিউ পড়বো আর এই দিনে আমি সিকিউ গুলো শেষ করব। একটা রুটিন ভাবে আগাও, তাহলে সব শেষ করতে পারবা। এরপর আসো সিকিউ সাজেশন নিয়ে। সিকিউ এর জন্য আমি একটা তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি। এই পিডিএফ থেকে তোমাদের টপিকগুলো পড়ে নাও। আর যাদের প্রিপারেশন একটু কম, তোমরা যে অধ্যায়গুলো এতদিন ভালো করে পড়ছো সেই অধ্যায়গুলো থেকে এই টপিকগুলো বেশি করে পড়ো, তাহলেই কমন পাবা ইনশাল্লাহ। আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে নিয়ে নিও। ধন্যবাদ সবাইকে।